আমি প্রফেসর আতাউর রহমান বিশ্বাস, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 1 নম্বর বা সর্বোচ্চ বলা যায় শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এরকম 175টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমার সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক, সংক্ষেপে ইউটিএল, শিক্ষকদের পেশাগত, শিক্ষাগত, বেতন ইত্যাদি অধিকার বিষয়ে আমরা কাজ করে থাকি। যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন হচ্ছে, সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে। 8টি কেন্দ্রে আমাদের 8 জন প্রতিনিধি আছে। আমরা পর্যবেক্ষক হিসাবে অনুমতি নিয়ে এগুলো পরিদর্শন করেছি। আমি নিজে সকল কেন্দ্রে পরিদর্শন করে আসলাম। পর্যবেক্ষক হিসাবে যে কাজ, সেটি আমরা দেখার চেষ্টা করলাম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু জায়গায় কেন্দ্র কিছু অসুবিধা আছে, যেমন দীর্ঘ লাইন, মেয়েদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, রোদ, গরম, বৃষ্টি। এরপরেও খুবই আনন্দময় পরিবেশে শিক্ষার্থীরা ভোটদান করছে। শামসুন্নাহার হলের ভোট যেখানে হচ্ছে ইউ ল্যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে, এবং জগন্নাথ হলের যে নির্বাচন হচ্ছে আরও 2টি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে। সেখানে গরম এবং অন্যান্য কারণে পরিবেশটা খুবই অসহনীয়। এই অবস্থাকে উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু ভোটদানের জন্য আগ্রহ সহকারে দাঁড়িয়ে আছে। এটা অনেক বড় পজিটিভ দিক মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের জন্য। নির্বাচন কমিশনার এখানে 10 জনের যেখানে আছে, এখন যিনি দায়িত্বপ্রাপ্ত মূলত আছেন জসিম সাহেব, উনি খুব একটা নাজুক পরিস্থিতি আছে। ওনার ছেলে 3 দিন থেকে লাইভ সাপোর্টে আছে। ওনার অনুপস্থিতিতে এখানে যারা দায়িত্ব পালন করেছে তারাও সচেষ্ট আছেন। এরপরও কিছু জায়গায় অসুবিধা হয়েছে সাপোর্টিং ক্ষেত্রে, যেমন যথেষ্ট কর্মচারী, আমাদের কি বলে রিটার্নিং অফিসার, এরপরে পোলিং অফিসার যারা আছেন, সেখানে তাদের যে সাপোর্টটা দেওয়া দরকার, যেমন গরমের মধ্যে পানি, খাদ্য, নাস্তা ইত্যাদি, এগুলোতে কিছু অসুবিধা হচ্ছে। এরপরও আমাদের শিক্ষকরা, অফিসারগণ অত্যন্ত ধৈর্য সহকারে একটা নিয়মতান্ত্রিকভাবে ভোট গ্রহণ করছেন এবং খুবই আশাব্যঞ্জক বা উৎসাহব্যঞ্জক যে আমাদের মেয়ে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে রোদ্রে দাঁড়িয়ে 1 ঘন্টা অপেক্ষা করে বুথে যেতে পারছে। তারপরও তাদের মধ্যে কোনো বিরক্তি নেই। 2-1 জনের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা জীবনে প্রথম ভোটদান করছি। এটি আমাদের জন্য অনেক বড় দিক। এগুলো এই নির্বাচনকে মনে হয় একটা খুব স্মরণীয় করে রাখবে বলে আমার ধারণা। ঘটেছে ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। কয়েকজনকে আমরা দেখলাম যে আমাদের প্রক্রিয়াল টিম এবং অন্য যারা আছেন তারা বের করে দিচ্ছে। এই যে পর্যবেক্ষক কার্ড, এগুলো কেউ 2-1টা ভিন্ন ব্যবহার করে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম এবং অন্যান্যরা, তাদের প্রচেষ্টা, তাদের এই নির্বাচনটাকে একদম খুব সুন্দরভাবে করার জন্য তাদের যে প্রচেষ্টা এবং তাদের যে ত্যাগ খুবই আশাব্যঞ্জক। কারচুপির মতো ঘটনা না, এখন পর্যন্ত আমরা এটা দেখিনি, কোথাও দেখিনি। আমরা দেখেছি অভিযোগ করতে, কেউ হয়তো অভিযোগ করতে পারে, 2-1টা ছোটখাটো বিষয়ে আমিও অভিযোগ করেছি, তখন দেখলাম যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমি এটা দেখিনি, কোন প্রার্থীর সাথে আমার দেখা হয়নি। এটা ইলেকশন কমিশনের বিষয়। এটা একটা জায়গায় দেখেছি তাদের সাথে একটু ক্লাবেই হয়েছে। তো আমি মনে করি যারা প্রার্থী, যারা অংশগ্রহণ করেছে তারা তো ঢুকবে এবং নির্বাচন কমিশনার এটা দেখবে। নির্বাচন কমিশনের যে 10 জনের আছে,
এর মধ্যে 2 জন তো কেন্দ্রে বসা আছে, সেখানে প্রক্টর আছেন, ওনারা এই বিষয়টি দেখবেন, এটি তো ওনাদের বিষয়। বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে, সেটা হচ্ছে 100 মিটারের ভিতরে প্রচারপত্র বিলি করা যাবে না, এবং আমরা এটা দু একটা ক্ষেত্রে হয়েছে, তবে শিক্ষার্থীদের বুঝার ক্ষেত্রে মনে হয় একটু ভুল আছে। আপনি যখন এখান থেকে ঢুকলেন, এটা 100 মিটার, বাইরে তো 100 মিটার না। আপনি কাকে ভোট দিবেন সেটা নিয়ে যাবেন না, নিয়ে যেতে হবে তো। এতজনের প্রার্থীর নাম তো মুখস্থ করলে আধ ঘন্টা লাগবে ভোট দিতে। আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, কতজন ভোট দিবেন ডাকসু এবং হলে, এটার লিস্ট তো আপনাকে নিয়ে যেতে হবে। তো এরকম লিস্ট যদি কেউ বাইরে 100 মিটারের বাইরে দেয়, এটা তো মানে নিয়ম লঙ্ঘনের মধ্যে মনে হয় নয়। 100 মিটারের ভিতরে দিয়েছে এরকম অভিযোগ। এরকম যদি হয়ে থাকে তাহলে ওই জায়গায় রিটার্নিং অফিসার যিনি আছেন, পোলিং এজেন্ট যারা আছেন, প্রক্টোরিয়াল বডি যারা আছে, তারা দেখবেন। সবশেষে আমি বলতে পারি খুব সুন্দর পরিবেশে একটা নির্বাচন হচ্ছে, এটি হচ্ছে অনেক বড় দিক। এবং আপনাদের এখানে এসে এইরকম একটা অনুষ্ঠানে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভোটের পরিবেশ দেখে আপনাদের কি মনে হয়েছে আর কি? আমরা দুপুর 12টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং আমরা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ দেখতে পেয়েছি। প্রধানত কেন্দ্রের অভ্যন্তরে আমরা ছিলাম এবং শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক তারা কষ্ট সহ্য করে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছে। এই সংক্রান্ত আমরা কোনো ব্যত্যয় বা কোনো অনিয়ম বা কোনো বিশৃঙ্খলা আমরা কেন্দ্রগুলিতে দেখিনি। খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। যদি বলেন যে নির্বাচনের পরিস্থিতি আসলে নির্বাচনের পরিবেশ আমরা তো সকাল 8টা থেকে পর্যবেক্ষণ করছি। 8টা কেন্দ্রে আমাদের 8 জন শিক্ষক ইউটিএল এর পক্ষ থেকে, ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক, এটি সংগঠন হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির 1600 শিক্ষকের অর্গানাইজেশন। এটির আমি আহ্বায়ক। আমার এই ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক ইউটিএল এর পক্ষ থেকে 8 কেন্দ্রে 8 জন পর্যবেক্ষক রাখা আছে। ওনারা পর্যবেক্ষণ করেছে, আমাদের এখানে কয়েকজন আছে। আমি এই ইউটিএল এর আহ্বায়ক হিসাবে সকল কেন্দ্র পরিদর্শন করেছি সকাল 8টা থেকে এ পর্যন্ত। এখন পর্যন্ত খুব নিয়মতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা মেনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অনেক জায়গাতে শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের ছাত্রীরা, যেমন ইউ ল্যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এবং টিএসসিতে দীর্ঘ লাইন, গরম, এগুলোকে উপেক্ষা করে অত্যন্ত আনন্দের সাথে লাইনে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পরে যে ভোট দিচ্ছে, ভোট দিতে 10-12 মিনিট সময় লাগছে। যারা প্রস্তুতি নিয়ে গেছে, দীর্ঘ ভোট দিতে হচ্ছে তো 2টাতে, ডাকসু এবং হল, এরপরও খুবই একটা সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। নির্বাচন কমিশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা করেছে, এটা মনে হয় ডাকসু নির্বাচনের জন্য খুবই ইতিবাচক দিক। এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়ে যায়, এখন পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া আমরা দেখেছি, পর্যবেক্ষণ করেছি, এটি আমাকে সত্যি আনন্দ দিয়েছে এবং এই নির্বাচন প্রক্রিয়া খুবই উৎসাহজনক। কোন রকমের কোনো অভিযোগ 2-1টা ছোটখাটো দেখেছি আমরা। তাৎক্ষণিক এই পর্যবেক্ষক কার্ড ছাড়া বা অন্য কার্ড ব্যবহার করে ঢুকে গেছে, প্রবেশ করেছে। প্রক্টোরিয়াল টিম বা অন্য যারা আছেন তারা বের করে দিয়েছে। প্রার্থীদের ক্ষেত্রে 2-1টা জায়গায় ঘটেছে, নিয়ম না জানার কারণের ক্ষেত্রে হয়তো। এবং 2-1টা বিষয় দেখা যাচ্ছে যে 100 ফিটের ভিতরে বাইরে 100 মিটার। তো এই জিনিসটা হচ্ছে 100 মিটার মানে কি, যেখানে আপনি ঢুকবেন, প্রবেশ করবেন, তারপরে 100 মিটার বাইরে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ভিতরেও যদি কোনো কাগজপত্র নিয়ে, নাম ফর্দ নিয়ে ঢোকে, প্রার্থীর ঢোকা তো এখানে নিয়ম নয়। এরকম 2-1টা ঘটলেও এটা দেখলাম যে রিটার্নিং অফিসার এগুলো ব্যবস্থা নিয়েছে। সব মিলিয়ে দেখলাম একটা খুব ভালো পরিবেশে এই নির্বাচন হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত কিরকম ভোট? আমি একটা জায়গায় দেখলাম, সেখানে ওনারা বললেন যে 30% হয়েছে, একটা জায়গাতে বললো 35% হয়েছে, ওনাদের কথা এরকম। কিরকম দেখে কি মনে হচ্ছে, কিরকম? সেটা তো ভোট দিয়েছে, এখন প্রার্থীরা ভোট দিয়েছে, এটা তো যখন গণনা হবে তখন এর ফলাফল দেখা যাবে। উদয়ন স্কুলে বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদের একজন পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অন্যান্য জায়গাতে বিএনপির পক্ষ থেকে বা ছাত্রদলের যে প্যানেলটি রয়েছে সেখান থেকে একাধিক পোলিং এজেন্ট দেওয়ার অভিযোগ তুলেছেন জিএস প্রার্থী SM ফরহাদ। এই বিষয়টিকে আপনাদের নজরে এসেছে? আমি যখন ওখানে গিয়েছিলাম, উদয়ন স্কুলে দোতলায় 3টি, নিচতলায় 1টি, এরকম ওই সময় আমি দেখিনি, হয়তো আগে পরে হতে পারে।